আসসালামু আলাইকুম। স্যার আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, ওকে স্যার, আমরা হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্টেতে প্রবেশ করেছি আমাদের সফটওয়্যারটিতে। স্যার আপনি কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? জি। ওকে স্যার, এখন যদি আপনি বলেন যে আপনি কি প্রবলেমগুলো ফেস করছেন, দেন আমি পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে আপনাকে সে প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন আপনাকে বুঝিয়ে বলতে পারবো। সমস্যা নাম্বার 1 ভাই, যে টেবিলের যে ব্যাপারটা আছে না, টেবিল সেট করা। আচ্ছা। তো টেবিলটা আমরা কিভাবে সেট করব? টেবিলটা সেট করার জন্য আমাদের যে ফিচারগুলো রয়েছে আমরা টেবিলে চলে আসব। টেবিলে আসার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করব? এরিয়া সিলেক্ট করে দিব। যেমন আমার এখানে বেস্ট কয়েকটা এরিয়া সিলেক্ট করা আছে। আমি এগুলো না, না ডিলিট করে ভাই, দিচ্ছি। জি? বলতেছে কি টেবিলটা সেট করা পারি। এখন হচ্ছে কি আমার মনে করেন অনেক সময় কি কিছু, কিছু কিউটি বের করতে যায়, জি। টেবিলটা দিতে ভুলে যায়। পরে যে সময় আমি আবার এটা এড করতে যাই, আমার আগের অর্ডারগুলো সব হারায় যাচ্ছে। আপনি যখন হচ্ছে যে টেবিলের মাধ্যমে কিউআর স্ক্যান করে হচ্ছে অর্ডার নিচ্ছেন। এখনো আমাদের কিউআর স্ক্যান করে অতটা চালু হয় নাই। আমরা আচ্ছা, এখান থেকে ম্যানুয়ালি নিজেরাই করছি। আচ্ছা, আমি বলি যে আপনারা যখন হচ্ছে কিউআর স্ক্যান করে অর্ডার নিতে যাচ্ছেন, অর্ডার নিতে গেলে পরবর্তীতে হচ্ছে টেবিল দিতে ভুলে যাচ্ছেন। দেন আপনাদের অর্ডারগুলো মিসিং হয়ে যাচ্ছে সফটওয়্যার থেকে। যেটা আপনি কিউআর কোডের যেটা কথা বলতেছেন, সেটা হচ্ছে আমার একদিন হইছে, সেই দিনের পুরা হিসাব হারাই গেছিল। আচ্ছা, আপনার যে অর্ডার নেওয়ার যে প্রসেসটা ছিল, প্রসেসটা একটু কাইন্ডলি বলবেন যে কিভাবে আপনি অর্ডারটা নিয়েছিলেন? জি? আমি আপনাকে বলছি যে আপনার যে ১৭ তারিখের যে সেলস রিপোর্টটা মিসিং হয়েছে, সেই সেলস রিপোর্টটা সেদিন যে সেলসগুলো করেছেন, কি ক্রাইটেরিয়াতে সেলস করেছেন? মানে হচ্ছে কিউআর এর মাধ্যমে সেলস করেছেন নাকি ম্যানুয়ালি? না, না, সব ম্যানুয়ালি। ম্যানুয়ালি যদি আপনি করেন তাহলে আপনি তো এন্ট্রি করতে হয়তোবা ভুল করেছেন। এন্ট্রি করেছিলেন? হ্যাঁ, এন্ট্রি করা ছিল। আমি পরের দিন সকালে রাতের বেলা রিপোর্ট নিছি, রাতের বেলা সবকিছু করছি। পরের দিন সকালে এসে ২ টা কিউটি করছি। তারপরে হচ্ছে আমার কিউআর কোডে স্ক্যান করে একটা অর্ডার আসার কথা। যেই অর্ডারটা আসছে কম্পিউটারে আমার নক করছে। অর্ডারটা অন করতে গেছি, দেখি ওই দিনের যে ২ টা কিউটি ছিল সেটাও নাই, আগের দিনেরটাও নাই। আচ্ছা, আপনি হচ্ছে আমাদের একটু ডেভেলপারের সাথে কথা বলবেন। আমাদের ডেভেলপার টিম যুক্ত রয়েছে। আপনি একটু উনার সাথে কথা বলবেন। তার কি সমস্যা হয় কাইন্ডলি বলেন একটু আপনার আবার বলেন তো। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছেন? জি। বিষয়টা হচ্ছে আপনি কি প্রবলেম করে আপনার প্যানেলে। এখন বিষয়টা কি হইছে আবার বলবো? জি বলেন। এখন হইছে কি, মনে করেন আমরা কন্টিনিউ প্রতিদিন যেভাবে হিসাব করি, ১৭ তারিখে আমরা সেভাবে হিসাব করা হয়েছে। ১৮ তারিখ সকালবেলা আসছি, আইসা ২ হুম। টেবিল কাস্টমার ছিল, ২ টেবিল বিদায় দিছি। পরে আমার একটা কিউআর কোড স্ক্যান হইছে। স্ক্যান হওয়ার পরে আমার কম্পিউটারে যে সময়, ল্যাপটপে যে সময় এটা দেখাইছে, ল্যাপটপে চাপ দেওয়ার সাথে, সাথে সেটা মানে ওই দিনের যে ২ টা অর্ডার ছিল সেই ২ টাও হারাই গেছে। আর আগের দিনের পুরা হিসাবটা আমার হারাই গেছে আমার ল্যাপটপ থেকে। কিন্তু তার আগে যা হিসাব করা হয়েছিল সব আছে। জি স্যার, এরকম তো হওয়ার তো কথা না, বুঝছেন? আমাদের ডাটাবেসে এরকম হয়নি, বুঝছেন? আপনার ডাটাবেস আপনার এরকম মিসবিহেভিয়ার করে না আরকি। আমাদের ডাটাবেস সবসময় আপনার অনলাইন ফ্যান, আমাদের এইরকম হিসাব নিকাশ আপনার এলোমেলো হওয়ার তো কথা না। তো আপনি কি অর্ডার গুলো প্রপারলি নিছিলেন? সবগুলো কমপ্লিট করছেন ডেলিভারি? আপনি অর্ডার নিছিলেন? জি? আপনি যে অর্ডার গুলো আগে করছেন আরকি, রিসিভ করছেন কাস্টমার দেখে, ওই হিসাবগুলো কি সব ঠিক ছিল আগে প্যানেলে? হ্যাঁ, আগে আমরা শোনেন, আমরা এখন পর্যন্ত ওই কিউআর কোড স্ক্যান করা চালু করি নাই। মানে আমাদের ওইভাবে চালু হয় নাই। আমরা এখন পর্যন্ত ম্যানুয়ালি আমরা করছি নিজেরাই। ম্যানুয়াল এখন সেইদিন হচ্ছে আমার মানে ১ম কিউআর স্ক্যান করা ছিল, অর্ডার ছিল। সেই সময় যেটা আমি দিছি, আমার ল্যাপটপে শো করছে। আমি ক্লিক করছি, সাথে, সাথে নাই, হয়ে গেছে। এই যে এখন দেখেন আজকে সকালে কি হইছে, আমি আমার একটা টেবিল অর্ডার ছিল। আমি যে ভুলবশত টেবিল নাম্বার দেই নাই। পরে আমি আবার যে সময় আপনার ড্যাশবোর্ডে যাই কিনকিতে টেবিল নাম্বার এড করতে গেছি, আমার আগের অর্ডার গুলা আর পাচ্ছি না। স্যার কাইন্ডলি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। আমাদের ডেভেলপার টিম আপনার বিষয়টি দেখে সেটার কি সমাধান দিবে। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, জি। স্যার আমরা বলছি যে আপনার যে সমস্যাটি হয়েছে, আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে আমাদের একটু দেখাবেন। আমাদের ডেভেলপার টিম বিষয়টি দেখছে, দেখে আপনাকে সমাধান করে দিবে। আচ্ছা, একটু অপেক্ষা করুন। ওকে স্যার। স্যার আপনি কি আছেন? জি, জি স্যার, আপনি একটু স্ক্রিনটা আসলে শেয়ার আমি করে স্ক্রিন দেখাবেন। শেয়ারের যে অপশনটা সেটা খুঁজে পাচ্ছি না। স্যার আপনি কি ল্যাপটপ দিয়ে ঢুকে করছেন? জি, ওকে স্যার, তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? জি, এই দেখেন আমার এখানে যে লাল বৃত্তটি লাফাচ্ছে, এই অপশনটি আপনার কাছে রয়েছে? জি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি অপশন আসবে একদম কর্নারে, স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারের
এখানে আপনি যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার এখানে আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। আচ্ছা, জি স্যার, আপনার স্ক্রিনটি শেয়ার হয়েছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি স্যার, আপনার যে সমস্যাটি হয়েছিল দেখ আপনি একটু আমাদেরকে দেখাবেন, আমরা হচ্ছে দেখছি বিষয়টি। এই যে দেখেন আমি আজকের যে সমস্যা সেটা বলি। মনে করেন এখান থেকে আমি এই যে একটা অর্ডার দিলাম, ঠিক আছে? জি স্যার। এইখানে আমাদের যে টেবিল এড করতে হয় না, কোন টেবিলে অর্ডার দিচ্ছি সেটা আমি দিলাম না। পরে আমি এমনি বিল প্রিন্ট করছি। পরে আমি এইখানে যাইয়া কমপ্লিট পেমেন্ট মানে সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে। জি। পরে কই এখানে না? এই যে এইখানে যাই যে সময় আমি আবার টেবিল এড করতে যাচ্ছি না? সেল রিপোর্ট সব জিরো হয়ে যায়। মনে করেন এই যে একটা এড করলাম। তারপরে আমার বাকি যেগুলো অর্ডার আছে না আরো যে ২ টা জি, জি। সেইগুলো চলে যাচ্ছে। এইখানে বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার আর করি। এটা আমাদের সিস্টেমের কোনো ভুল না। এটা হচ্ছে আপনার এন্ট্রিতে ভুল রয়েছে। বিষয়টা হচ্ছে আপনি যখন অর্ডারটা দিবেন, আপনাকে কখনো টেবিল সিলেক্ট করতে হবে না। আপনি যখন টেবিলের কিওয়ার্ড গুলো বা হচ্ছে যে কিউআর স্ক্যানগুলো সাজাবেন, তখন কাস্টমার যে টেবিল থেকে অর্ডার করবে, অটোমেটিক্যালি হচ্ছে আপনার কাছে সেই টেবিলটা শো হবে। ভাই আমি আপনারে ১ম থেকেই বইলে আসছি আমাদের এখনো স্ক্যানিং চালু হয় নাই। আমরা ম্যানুয়ালি করতেছি। স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার এই আপনি যে অর্ডারটা নিচ্ছেন না এখন অর্ডারটা এটা কমপ্লিট করেন। প্রিন্টে ক্লিক করেন বা ক্লোজ করে দেন। এখন ড্যাশবোর্ডে যান দেখি। দাঁড়ান। এখন দেখেন আমি আপনার আরেকটা সমস্যা দেখাই। এটা তো ঠিক ওইখানে আছে। আবার যে সময় আমি যাব এখন এইখানে দেখাচ্ছে ঠিক আছে। আমি আপনার আরেকটা দেখাই। এখানে যখন আমি যাচ্ছি, মনে করেন আমি এখন আরেকটা অর্ডার দেব। এই যে অ্যাসাইন টেবিলে যাচ্ছি। এই যে আমার এই যে রাইট 1 এর যে এখানে একটা টেবিল ছিল না সেটা নাই। ওই সময় আমি যদি পরে এড করছি বলে এই যে এটা এড করছি সেটা তাই তো বলে আমার বুকিং এখানে হয়ে রয়েছে। টেবিলটা নাই। ওটা অলরেডি বুকিং হয়ে গেছে আবার স্যার, আমি এই বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। এখানে উপরে দেখেন স্যার লেখা রয়েছে অ্যাভেলেবল টেবিল। আপনি যখন একটা টেবিল অ্যাসাইন করেছেন তার মানে সেই টেবিলটা কি বুকিং হয়ে গিয়েছে। এখন আপনার কাছে শো হবে শুধুমাত্র যে আপনার কোন টেবিলগুলো খালি রয়েছে, আই মিন অ্যাভেলেবল রয়েছে। আপনার কাছে সেই টেবিলগুলোই না শো আমার হবে। তো আচ্ছা ঠিক আছে কিন্তু আমি তো মনে করেন সেটা তো আমার কমপ্লিট পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আপনি কি বিলটা পেমেন্ট নিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আবার আপনি যেই এটা করেছিলেন এটা আবার একটু অ্যাপ্লাই করেন তো দেখি। সাপোজ এই যে আমি একটা অর্ডার নিলাম, ঠিক আছে? জি, জি। আমার মনে করেন সবকিছু কমপ্লিট। এই যে বিল অ্যান্ড পেমেন্ট দিয়ে দিছি আমি। এই যে কমপ্লিট পেমেন্ট দিয়ে দিলাম একবারে। এই যে এখান থেকে আমি যেহেতু পরে ওই সময় মনে করেন টেবিলটা দিতে ভুলে গেছি। আমি এখান থেকে এড করছি টেবিল। এই সাপোজ R2 এড করলাম। এই যে R2 এড হয়ে গেছে। এটা হয়ে গেছে। এখন মনে করেন আমি আবার যাচ্ছি। এখন আমি এই যে এখন টেবিল এড করব। এই যে আমার R2 ও নাই, R1 ও নাই। স্যার, এখন আমি আপনাকে বিষয়টা বলি। এটা হচ্ছে একটা সিস্টেম। সিস্টেমটা হচ্ছে যে আপনি যখন আপনার বিলটা নিচ্ছেন, আপনি কার কাছ থেকে বিল নিচ্ছেন, কোন টেবিল থেকে নিচ্ছেন, এটা যদি আপনি সিস্টেমে ইনপুট না করেন সেক্ষেত্রে কিন্তু সিস্টেমটা জানবে না। দিস ইজ নট হিউম্যান, এটা একটা সিস্টেম স্যার। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টেবিলটা অ্যাসাইন করতে হবে ফার্স্ট টাইম, এবং পরবর্তীতে আপনার খাবার সার্ভ হওয়ার পর হচ্ছে কি করতে হবে, আপনার বিলটা নিতে হবে। আপনি কি করেছেন, আগে বিল নিয়েছেন, অর্ডার টোটালি কমপ্লিট করার পর হচ্ছে টেবিল অ্যাসাইন করেছেন। তার মানে কি, এটা একটা নিউ অর্ডার হিস্ট্রিতে রয়েছে। আপনি যখন নিউ অর্ডার হিস্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনার টেবিলটা শো হবে না, কারণ সিস্টেম জানবে অর্ডারটা এই মাত্র এসেছে। সিস্টেমকে আপনি যতটুকু সঠিক তথ্য দিবেন, সিস্টেম ঠিক ততটুকুই সঠিক তথ্য আপনাকে দিবে। এখন আমি তো আপনার সেটাই বলছি যে অনেক সময় যদি ভুলে যাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে। আমি তো সকাল থেকে আপনার সেটাই বলছি যে হয় কি অনেক সময় মনে করেন আমরা সঠিক সবসময় অ্যাসাইন করি টেবিল। মাঝে, মাঝে এক একটা মানে ভুল হয়ে যায়। পরে কিন্তু আমি পরে আবার এড করতে যাই যে সময় এরকম হয় এটা এখন কি করতে হবে এটা ফিরিয়ে হ্যাঁ আনার স্যার, জন্য? আমি এখন এটার আবার একটা আমার সলিউশন টেবিলে যে এড করতে হবে? এটা বলি স্যার। এটা হচ্ছে বিষয়টা কি, আপনি তো এখন ম্যানুয়ালি হচ্ছে ইগুলো নিচ্ছেন, এজন্য হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন। কিন্তু আপনি যখন কিউআর সিস্টেমটা চালু রাখবেন তখন আপনার ভোলা এবং না ভোলা দিয়ে কোনো কিছুই আসবে না সফটওয়্যারে। কারণ আপনি যখন একটা কিউআর স্ক্যানার বসাবেন টেবিলে, তখন অটোমেটিকলি এখানে একটা টেবিল অ্যাসাইন হয়ে যাবে, কারণ সে ওই টেবিল থেকে স্ক্যান করেছে, মানে এখানে অটোমেটিকলি টেবিলটা কি হবে, শো হবে। আপনাকে টেবিল অ্যাসাইন করতে হবে না, এখানে অটোমেটিকলি টেবিল শো হবে যে আপনার কোন টেবিল সেই থেকে সময় হচ্ছে। হবে সেটা তো আমি বুঝতেছি। জি। এখন আমার এটা হচ্ছে আমি এইটার সমাধান কি পাবো সেটা বলেন। এখন স্যার আমি বলি, আমাদের কিন্তু টোটালি একটা প্রপার একটা সিস্টেম রয়েছে। এখন এই সিস্টেমের বাহিরে যখন আপনি যাবেন, এজ এ হিউম্যান হিসেবে কাজ করবেন, তখন সিস্টেম আর হিউম্যানে একটা গরমিল হবে। তাই আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে আপনারা টোটালি হচ্ছে সিস্টেমে আপনাদের বিজনেসটা কন্ট্রোল করেন। আচ্ছা, আপনি তো এখানে ম্যানুয়ালি হচ্ছে যেহেতু আপনি অর্ডারগুলো নিচ্ছেন, বিল করছেন, সেক্ষেত্রে স্যার আপনি টেবিল অ্যাসাইনটা করবেন না, তাহলে আশা করি যে আপনার এই প্রবলেমটা হবে না।
আপনি যদি টেবিল জি। অ্যাজ এ টেবিল অ্যাসাইন এখন করেন আচ্ছা সেক্ষেত্রে ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি ভাই, কিন্তু এখন মানে এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা ফিরাবো কিভাবে? আচ্ছা, এখন হচ্ছে আপনার ডাটাগুলো যে হারিয়ে গিয়েছে, সেই ডাটাগুলো আপনি কিভাবে রিটার্ন ব্যাক নিয়ে আসবেন, তাই তো? সেই ডাটাগুলো আর এই যে এখানে যে আমার এই যে রাইট ওয়ান এর যে টেবিল থাকে, রাইট টু যে টেবিল থাকে সেইটা, স্যার আপনার কথাটি বুঝতে পারিনি। এইখানে আমার রাইট ওয়ান এর টেবিল আছে না? জি, জি। এখানে তো আমার একটা টেবিল থাকার কথা ছিল যে আমার এত সিটের একটা টেবিল এটা। হ্যাঁ, জি এই যে স্যার। রাইট থ্রি, রাইট ফোর এর মতো। সেইখানে আপনার একটি এখন টেবিল রাইট থাকার কথা ছিল। বাট আপনি কি করেছেন? বিল নিয়েছেন। বিল নেওয়ার পরে আপনি রিটার্ন আবার অর্ডার করেছেন। এখন পর্যন্ত যে অর্ডারটা যতক্ষণ পর্যন্ত আপনি কমপ্লিট না করবেন, ততক্ষণ পর্যন্ত টেবিলটি আপনার কাছে এভেইলেবল আসবে না। টেবিলটি হোল্ডেই থাকবে। অর্ডার তো আমার কমপ্লিট। স্যার অর্ডারটা আপনি কমপ্লিট করার পরে টেবিল অ্যাসাইন করেছেন। আপনি যখন নেক্সট টেবিল অ্যাসাইন করেছেন, তখন সফটওয়্যার জেনে নিয়েছে যে অর্ডারটা আবার নতুন করে আসছে। সেক্ষেত্রে টেবিলটি এভেইলেবল দেখাচ্ছে না। টেবিলটি বুকিং দেখাচ্ছে। তো এখন কি করতে হবে? স্যার অর্ডারটা ক্যানসেল করে দিতে হবে। অর্ডার ক্যানসেল করে দেন। অর্ডার ক্যানসেল করার পর আপনি দেখবেন যে টেবিলটা আবারও এভেইলেবল রয়ে গেছে। আচ্ছা দেখছি, আমি দেখি। একটু অপেক্ষা করেন। জি ভাই। এখন ঠিক আছে। এখন আমার সেই মিসিং যে দিনের যে ইয়াটা আছে সেটা কেমনে ফেরত আসবে? আচ্ছা স্যার, এখন আমি আপনাকে বলি, আপনার যে মিসিং গুলো হয়েছিল ডেটাগুলো, ঠিক আছে? আপনি কি তখন এই সিস্টেমটা এখন যে সিস্টেমটা ব্যবহার করলেন যে ক্যানসেল করে দেন হচ্ছে আপনি কি করছেন টেবিলটা রিটার্ন নিয়ে আসছেন অ্যাজ এ অ্যাভেলেবল টেবিল হিসেবে। আপনি কি সেম প্রসেসটি কি ফলো করেছিলেন? না, সেদিন আমার কি হইছে আমি বলি। জি, এই যে আমি মনে করেন সকালবেলা এই যে আমার এখানে ২ টা অর্ডার আছে না? জি, জি। সেদিনও আমার এই এরকম সময় আমার এখানে ২ টা টেবিল ছিল অর্ডার। আরেকটা মানে টেবিল থেকে কেবল স্ক্যান করে অর্ডার দিছে। মানে টেবিল থেকে কেবল স্ক্যান করে অর্ডার দিছে আমার। আচ্ছা। এখন আমি এখানে যে সময় অর্ডারের যে নোটিফিকেশন আসে না এখানে? জি, জি। আমি নোটিফিকেশনে যে সময় চাপ দিছি, সাথে আমার এই যে এইখানে যে ২ টা অর্ডার আছে সেইটাও চলে গেছে। আর তার আগের দিনের পুরা ডাটাটাও চলে গেছে। এমন তো হওয়ার কথা না স্যার আমাদের সিস্টেমটাতে। তারপর হচ্ছে আমরা বিষয়টি দেখছি আপনার প্যানেলে ঢুকে দেখি সেই তথ্যগুলো আবার রিটার্ন নিয়ে আসা যায় কিনা। আচ্ছা স্যার, এই বিষয়টি আমাদের ডেভেলপার টিমকে আমরা জানিয়ে দিয়েছি। ডেভেলপার টিম বিষয়টি দেখছে। এখন স্যার এছাড়া কি আপনাদের আর কোনো ফিচার বুঝতে অসুবিধা হচ্ছে? ওরা ফিচার বুঝতে ভাই অতটা সমস্যা নেই। তারপরেও যদি কোন সময় দরকার হয় আপনারা তো আছেন। আচ্ছা ঠিক আছে স্যার। সেক্ষেত্রে স্যার আমি এখন আপনাকে কিছু অ্যাডভাইস দেই। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাদের যা করা উচিত সেটি হচ্ছে যে আপনারা পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজড করুন। আপনারা কিউআর স্ক্যান ব্যবহার করুন। ঠিক আছে? মানে আমাদের সিস্টেমে যা রয়েছে পুরো সিস্টেমটা আপনারা ফলো আপ করে আপনাদের বিজনেসটা হ্যান্ডেল করুন। আশা করি যে কোনো প্রকার ডিফল্ট আসবে না। আর আপনি যে সিস্টেমটি অবলম্বন করেছেন এটা হচ্ছে যে আপনার ভিন্ন টাইপের একটি সিস্টেম রয়েছে যা আমাদের সিস্টেমের বাহিরে। আমরা তো একটা অ্যালগরিদমে আমাদের সিস্টেমটি সাজিয়েছি যে এই অ্যালগরিদমে আপনাকে ব্যবহার করতে হবে এবং আমরা কিন্তু সেটার হচ্ছে যে আ সলিউশনটা প্রোভাইড করছি কাস্টমারকে যে আপনি এইভাবে ব্যবহার করবেন, এইভাবে ব্যবহার করলে আপনার বিজনেস হিস্ট্রিটা টোটালি কি থাকবে? ঠিক থাকবে। কিন্তু আপনার হচ্ছে সেটার ব্যতিক্রমী করার কারণে হচ্ছে কিছুটা ডিফল্ট দেখা দিয়েছিল। এখন আমরা আপনাদেরকে যে বিষয়টি বুঝিয়েছি আপনি কি বুঝতে পেরেছেন? জি, আচ্ছা। এখন আমরা আপনাদেরকে আবারও বলব যে আপনারা টোটালি বিজনেসটাকে হচ্ছে ডিজিটালাইজড করুন। আপনারা কিউআর ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনাদের খুবই কম হ্যাসেল পোহাতে হবে। আশা করি কোনো হ্যাসেলই আসবে না। আর আপনাদের যে ডাটাটা মিসিং হয়েছে, আমরা এটা রিকভার করার চেষ্টা করছি। আশা করি যে ডাটাটা আমরা রিকভার করতে পারবো। আমাদেরকে একটু সময় দিবেন। জি। স্যার এছাড়াও যদি আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলতে পারেন। আমরা এখন আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। এই মুহূর্তে আপাতত নাই। পরে যদি কোন সমস্যা ফেস করি আপনাদের অবশ্যই জানাবো। ওকে স্যার। তাছাড়াও স্যার আমাদের YouTube চ্যানেল থেকে আমরা আপনাদের হচ্ছে ভিডিওর প্লেলিস্ট পাঠাচ্ছি আমাদের এই ফ্রাইবো সফটওয়্যার রিলেটেড। আপনারা একটু সময় করে আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। না ভাই, এর আগে একটু সমস্যা ছিল। ওই ভিডিও দেখে সমস্যা সলভ করছি। ও আচ্ছা, তাহলে আপনাদের কাছে ভিডিওগুলো রয়েছে? এই YouTube থেকেই দেখছি। জি স্যার, আমি আপনাকে সেটাই বলছি যে লিঙ্ক আমাদের YouTube চ্যানেলের প্লেলিস্টে কিছু ভিডিও রয়েছে এই ফ্রাইবো সফটওয়্যার রিলেটেড। আপনাদের সেই ভিডিও লিঙ্কটি পাঠিয়ে দিচ্ছি। সময় করে আপনারা হচ্ছে সেই ভিডিওগুলো দেখবেন। আশা করি অনেকটা হেল্পফুল হবেন ভিডিওগুলো দেখার পর। ওকে, ওকে। জি। পাঠায় দেন তাইলে। ওকে স্যার, আমি ভিডিও লিঙ্কটি পাঠিয়ে দিয়েছি। আপনারা একটু করে নেবেন। জি। স্যার আমরা হচ্ছে ভিডিওটি পাঠিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্ট 66